নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি আম রসুনের আচার। এই জন্য 600 গ্রাম আম এরকম ছোট ছোট করে কেটে নুন হলুদ মেখে একদিন রোদে শুকিয়ে নিয়েছি। আর এখানে 150 গ্রাম রসুন খোসা ছাড়িয়ে একটু থেতো করে নিয়েছি। আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব। এই জন্য একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 6-7টা শুকনো লঙ্কা, 1 চামচ দিচ্ছি গোটা জিরে, কালো জিরে দিচ্ছি 1 চামচ, হাফ চামচ দিচ্ছি মেথি। মেথিটা খুব বেশি দেবেন না, তাহলে আচারটা তেতো হয়ে যাবে। গোটা ধনে দিচ্ছি 1 চামচ, 1 চামচ দিচ্ছি মৌরি, জোয়ান দিচ্ছি হাফ চামচ। এবার এই সমস্ত মশলা লো মিডিয়াম ফ্লেমে ড্রাই রোস্ট করে নেব। মশলাটা কখনোই হাই ফ্লেমে ড্রাই রোস্ট করবেন না, কারণ হাই ফ্লেমে মশলাটা ড্রাই রোস্ট করলে মশলাটা পুড়ে যাবে আর আচারটা খেতে একদমই ভালো হবে না। মশলাটা আমার ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। এবার মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলাটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা খুব বেশি গুঁড়ো করিনি, একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিয়েছি। মশলাটা একটা বাটিতে ঢেলে নিলাম। এবার একটা সাইডে সরিয়ে রেখে দেব। এবার এই একই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ কালো সর্ষে, 1 টেবিল চামচ নিয়ে নিচ্ছি সাদা সর্ষে। এবার অল্প পরিমাণে জল দিয়ে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা বেটে নিয়েছি। কড়াই 150 গ্রাম পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার এই তেলে দিয়ে দিচ্ছি 1 চামচ 5 ফোড়ন, শুকনো লঙ্কা দিচ্ছি 5-6টা, শুকনো লঙ্কার 5 ফোড়নটা লাল করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি থেতো করা রসুন, রসুনটা মিনিট 2-3 লো মিডিয়াম ফ্লেমে ভেজে নিলাম। এবার দিচ্ছি 2 চামচ আদা রসুন বাটা, আদা রসুন দিয়ে লো ফ্লেমে 4 মিনিট কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো দিচ্ছি নুন। হলুদ লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার বেটে রাখা সর্ষেটা দিয়ে দেবো। এবারে সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে মিনিট 5-6 লো মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার আমটা দিয়ে দেব। আম দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার মিডিয়াম ফ্লেমে আচারটা আরও কিছুক্ষণ রান্না করে নেব। মিডিয়াম ফ্লেমে আচারটা আরও মিনিট 5-6 রান্না করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি,
চিনিটা দিয়ে আচারের সাথে মিশিয়ে নিলাম। এবার চিনিটা গলে আসা পর্যন্ত আচারটা নাড়াচাড়া করে নেব। চিনি দিয়ে আচারটা আরও মিনিট 5-6 নাড়াচাড়া করে নিয়েছি। এবার যে ভাজা মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। মশলাটা আচারের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আম রসুনের আচার আমার একদম কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে ঠান্ডা করে নেব। আমার এই আম রসুনের আচারের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।